মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে তার দ্বার উদ্ঘাটনী শুভ অনুষ্ঠান অরবিন্দু স্পোর্টিং ক্লাব থেকে আমরা সরাসরি লাইভে শিবাজি রোড অরবিন্দু স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি লাইভে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রথম পুজো পরিক্রমার প্রথম পর্ব আমরা চলে এসেছি অরবিন্দু স্পোর্টিং ক্লাব, যাদের মহাভারত দেখতে পাচ্ছেন, যাদের এবারের ছোড়ের থিম হচ্ছে মহাভারত এবং মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের থিম নিয়ে এবছরের পুরো থিমটা। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, আর আমাদের লাইভ থেকেও সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে আমাদের লাইভে যুক্ত করতে পারি। আমরা রয়েছি অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভে। কেমন লাগছে সবার প্যান্ডেলটা? আর সবাইকে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আপনারা অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। মহাভারত এবছরের থিম মহাভারত, থিমটা কিরকম ভাবে কি পেশ করেছেন ওনারা, আমরা সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা সচক্ষের সামনে দেখে নেবেন। ওপেনিং সেরিমনি এখনো হয়নি, ওপেনিং চলছে, ওপেনিং সেরিমনি স্টেজে ওপেনিং সেরিমনি চলছে এবং অ্যাঙ্কর সেটা নিয়েই বলছেন। আমরা পুরো জিনিসটা আপনাদের তুলে ধরবো। আর এখানে এই শিবাজি রোডের এই জগদ্ধাত্রী পুজোতে কিন্তু একটা খুব সুন্দর মেলা বসে, বেশ সুন্দর একটা মেলা বসে এই দিকটাতে। আপনারা তো অনেকেই জানেন এইদিকে মেলা বসে, আর সেই মেলাও বসছে। আর ইন আর আউট রয়েছে, এদিক থেকে আউট আর ওদিক থেকে ইন। পুরো জায়গাটা আমরা আগে বাইরেটা দেখিয়ে নিই, পুরো বাইরেটা দেখিয়ে নিয়ে আমরা ভেতরে যাব। আর আপনাদের কমেন্টসগুলো অবশ্যই করবেন, আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ে নেব। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই মহাভারতের সেই শঙ্খ বাজানো, যুদ্ধের শঙ্খ বাজানো, পুরো মহাভারতের সব এক একটা করে থিম তুলে ধরেছেন। আর আমরাও এক একটা করে জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন সবাই। আমরা বিধায়ক শ্রী নরেন্দ্র মহাশয় চলে এসছেন দেখতে পাচ্ছি আমরা। আমরা পরপর জিনিসগুলো দেখাই। মহাভারতের যুদ্ধের যে থিমগুলো সাজানো হয়েছে সেই যুদ্ধের থিমে এক একটা করে জিনিস এখানে লাগানো হয়েছে। আর প্রত্যেকটা ইউনিক কিছু কনসেপ্ট আনার চেষ্টা করেছে এবছর। এক টুকরো মহাভারত, হ্যাঁ এক টুকরো মহাভারত, সেটাই হচ্ছে ফ্যাক্ট। আর এখানে লিখে দিয়েছে মহাভারত থিম লেখাই রয়েছে। আর আমরা এক একটা করে জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। খুব সুন্দর থিমটা, খুব সুন্দর করে থিমটাকে তুলেছে শিবাজি রোড। কিন্তু জগদ্ধাত্রী পুজো এমন এত বড় প্রকাণ্ড জগদ্ধাত্রী পুজো করে যে অনেক জায়গায় দুর্গা পুজো এত বড় হয় না আর কি। আমরা কিন্তু এখানে বিশ্বরূপ দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ, নারায়ণের সেই বিশ্বরূপ, সেই রূপ এখানে পেশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা কিন্তু নরসিংহ অবতারকেও দেখতে পাচ্ছি। তো আপনাদের এক একটা করে জিনিস তুলে ধরবো, দেখাবো। সঙ্গে থাকবেন সবাই এবং অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। প্যান্ডেলটা কেমন লাগছে চারিদিকটা আমরা দেখাচ্ছি, আপনাদের চারিদিক করে ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতরে দেখাবো, মায়ের দর্শন করাবো। সঙ্গে থাকবেন সবাই। আর এখনো যেহেতু ওপেনিং সেরিমনি হয়নি, ওপেনিং সেরিমনি চলছে এবং আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমরা ওপেনিং সেরিমনি স্টেজের কাছেও যাই, একটু দেখে নিই। ওপেনিং সেরিমনি চলছে, সেটাও একটুখানি দেখে নিই আপনাদের। তারপর আমরা ভেতরে যাব এবং দর্শন করাবো। তো এখানে উপদেষ্টা মণ্ডলী অন্যতম সদস্য শ্রী বিশ্বজিৎ সিংহ মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। এবং আমরা প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে সংবর্ধিত করে নেব, বরণ করে নেব তাকে। আমি শ্রী পাঁচুগোপাল রায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। আমি ক্লাবের অন্যতম সদস্য, বরিষ্ঠ অন্যতম সদস্য পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন শ্রী পাঁচুগোপাল রায় মহাশয়। পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত। এই করতালিটা আরেকটু জোরে হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং
পুষ্পস্তবক দেবেন শ্রী উজ্জ্বল দা, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং পুজো কমিটির সহ সভাপতি শ্রী উজ্জ্বল ঘোষ মহাশয়। আমাদের অত্যন্ত কাছের এবং প্রাণীর মানুষ শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তার সম্পর্কে আমি কবিগুরুর ভাষায় শুধু দুটো লাইনই বলবো। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একাবশে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। হ্যাঁ, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের একদম প্রথম এবং শেষ পর্যন্ত আমাদের লোক, যিনি মানুষের পাশে সবসময় থাকেন, আছেন এবং আগামীতেও থাকবেন, এই দৃঢ় বিশ্বাস আমাদের। এবং আমরা পরপর যাবো, এবার পরপর একটু দেখিয়ে নেবো। অন স্টেজ ছাড়াও অনেকেই প্রধান অতিথি একটু দেখিয়ে নিচ্ছি আমরা। সভাপতি এবং আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দীপ দে মহাশয়কে বরণ করে নেবেন। আমরা রয়েছি অন স্টেজ। আর এবার ক্লাবের অন্যতম সদস্য শ্রী সুরজিৎ ভট্টাচার্য মহাশয় এবং শ্রী সন্তোষ পাসওয়ান, আচ্ছা শ্রী সন্তোষ সরকার, আচ্ছা উত্তরীয় পড়েছেন শ্রী সন্তোষ সরকার। আমরা সম্বোধিত করে নিচ্ছি আমাদের ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দীপ দে মহাশয়কে। আর একটু জোরে করতালির আশা করেছিলাম আপনাদের কাছ থেকে। এবার কিন্তু আমরা আপনাদের যাবো ভেতরটাতে, ঠাকুর দেখিয়ে নেবো, ঠাকুর দেখাবো বলে যাব এবং দর্শন করাবো আপনাদের ঠাকুরটা পুরোটা চারিদিক অংশটা আমরা সবাইকে দর্শন করে নিলাম যারা অন্যতম সদস্য অরিজিৎ রায় এবং ভেতরে যাবো অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এই হচ্ছে গেট ইন, যা যা হচ্ছে পুরো জিনিসটা জানাই। যারা একটু পরে ঢুকেছেন তাদের জন্য জানাই আমরা রয়েছি অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে জগদ্ধাত্রী পুজোর পুজো পরিক্রমার প্রথম পর্ব আমাদের প্রথম শুরু হলো। অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভ। আমরা এবারে আমরা থিমটা জানিয়ে দিই। এখানকার থিম হচ্ছে এক টুকরো মহাভারত। তো মহাভারতকে তুলে ধরা হয়েছে এবং এই থিমের মাধ্যমে কি কি করেছেন, প্যান্ডেলে কি কি আছে আমরা পুরো ডিটেইলসে আপনাদের তুলে ধরব। আমরা একটু ভেতর দিকে যাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দীপ দে মহাশয়কে অনুরোধ জানাবো শুভেচ্ছা। আমরা পরপর জিনিসটা দেখাচ্ছি এবং ওপেনিং সেরিমনি তো চলছে, সেগুলো আমরা পরপর দেখিয়ে নেবো আপনাদের। আর অন স্টেজ ওপেনিং সেরিমনি চলছে আর আমরা পরপর দেখাতে ভেতরে যাব, ঠাকুর দেখাবো। সঙ্গে থাকবেন সবাই, একটু দেখিয়ে নিই আপনাদের। সঞ্চালিকা মহোদয়াকে এত সুন্দর, প্রচুর ভিড় হয়েছে দেখুন। এই জায়গাটা আমরা দেখাই ভিড়টা কেমন হয়েছে দেখি আগে। প্রচুর লোকজন এসেছেন, পুরো ভিড় হয়ে রয়েছে। জগদ্ধাত্রী পুজো কিন্তু দুর্গাপুরে আস্তে আস্তে বেশ বড় বড় হতে শুরু করেছে। আর এখানে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা কিন্তু অনেক জায়গার দুর্গাপুজোর চেয়েও বড় হয়ে থাকে। শিবাজি ক্লাবের, শিবাজির এই অরবিন্দু স্পোর্টিং ক্লাবের যে জগদ্ধাত্রী পুজো সেটা বরাবর খুব বড় হয়ে থাকে। তো আমরা একটু ভেতরে যাব এবং আপনাদের বিভিন্ন চাপ সত্ত্বেও আমার নিজের বাড়িতে দুর্গাপুজো হয়, 53তম বছরে বলা আছে, তবুও আমি প্রতি বছর মেনে নিয়েছি। কারণ তার পেছনে তো এই হচ্ছে সেই কমিটি অরবিন্দু স্পোর্টিং ক্লাবের। বিশেষ অনুরোধ ছিল আমার দাদা এই ভিতর থেকে নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী, রুমা দেবীকে এবং আমরা এখানে এখন কাটবে তখন চলে আসবো। যারা এখানে আমার সাথে আছে ঠাকুর দেখে নিচ্ছে এখানে কাটবে তো সকলকে হাতে একটু লেগে গেল। আমরা একটু সঙ্গে থাকবেন, আমরা দেখাতে ভেতরটা দেখাতে যাই। একটু পরে যেহেতু ওপেনিং হয়ে যাবে তো ওখানে এতটা ভিড় হয়ে যাবে, তো আমরা একের পর এক দেখাতে যাই। এখানে কিন্তু শেষ অ্যাকচুয়ালি
সেই শ্রীকৃষ্ণের ব্যাধের তীর লেগে যে শ্রীকৃষ্ণের প্রয়াণ হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। ব্যাধের তীর লেগে এখানে ভীষ্ম পিতামহের শেষ দেখানো হয়েছে। অর্জুন তীর মেরে সেই গঙ্গার জল বিশ্বের পিতামহের মুখে তুলে ধরেন। তো এক একটা করে জিনিস তুলে ধরেছেন। এক টুকরো মহাভারত আমরা এইখানটা দেখতে পাচ্ছি। রথের চাকা যখন বসে গেছে আর কি, ভেঙে গেছিল, সেটাও তুলে ধরা হয়েছে। একের পর এক জিনিসগুলোকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি নতুন এই বছর এইটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম পেতলের থালা এগুলোকে ইউজ করে আর কি প্যান্ডেল। আর আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে কমেন্টসগুলো পড়ে নেবো আমরা। আপনাদের কমেন্টসগুলো পড়ে নেওয়া হয়নি, একটুখানি কমেন্টসগুলো পড়ে নিই। কোনো মোবাইল থেকে কমেন্টসগুলো আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ে নিই। এখানেও দেখতে পাচ্ছি এই যে তীর ছেড়েছে যে অর্জুন, এদিকে কর্ণের রথের চাকা তখন বসে গেছিল আর অর্জুন সেই সময় যে তীর ছেড়েছে সেটাও রয়েছে। এক একটা করে জিনিসকে তুলে ধরা হয়েছে। বারবারিক যে নিজের মুন্ডু ছেদ করে শ্রীকৃষ্ণের হাতে তুলে ধরেছিলেন সেই বারবারিককে দেখানো হচ্ছে এখানে। আপনারা হয়তো অনেকেই জানেন বারবারিককে। এক একটা করে মহাভারতের জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। কারো কারো কমেন্টসগুলো আমরা পড়ে নিতে পারিনি, পড়ে নিই। বৃন্দাবন গোস্বামী বরণ পর্ব চলছে, একদমই তাই। উত্তম ভট্টাচার্য একটা পুজোর মোমেন্ট, আপনারা নিজস্ব কমেন্টসগুলো একটু বুঝেই করবেন। চৈতালি বিশ্বাস, দাদা এটা কোথায় আমরা রয়েছি? অরবিন্দু স্পোর্টিং ক্লাব, এ জোন, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4। হ্যাঁ, প্রতিমা দেখাবো একবার, এগাচ্ছি এবার। বৃন্দাবন বিবেকানন্দ মন্ডল বঙ্কিম অ্যাথলেটিক ক্লাব সেম প্যান্ডেল করেছিল কালী পুজোর সময়, বঙ্কিম করেছিল, কিন্তু এইটা একদম পারফেক্ট, এইটা একটু তফাৎ ছিল। কেরুমা মডেলের আমার বাড়ির কাছে এই বাড়িতে বসে দেখতে পাচ্ছি, একদমই তাই, অসাধারণ। পল্লবী সরকার ইজ ওয়াচিং, দেখতে পাচ্ছি। শ্রাবণী বড়ুয়া, রাহুল, অর্পিতা চ্যাটার্জি মার্কনি থেকে। আজকেই উদ্বোধন হলো নাকি? এখনই উদ্বোধন চলছে, এখনো হয়নি উদ্বোধন, আপনাদের উদ্বোধন আগেই আমরা দেখিয়ে দিচ্ছি। অর্পিতা, আচ্ছা, বৃন্দাবন খুব সুন্দর। পরপর অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা পরপর স্টেজটা দেখাই, পরপর পুরো জিনিসগুলো দেখাই, খুব সুন্দর। একদম বঙ্কিম যেটা করেছিল সেটার সঙ্গে এটার কিন্তু অনেকটা তফাৎ আছে। বিজনের বঙ্কিম যেটা দুর্গাপুজোতে করেছিল, আপনারা দেখেন, কালী পুজোতে যেটা করেছিল সেটার সঙ্গে এটা অনেক তফাৎ, অনেক তফাৎ। আমরা দেখাই, সিলিংগুলো দেখাই, এগুলো সব আলাদা। দেখুন, হ্যাঁ, হয়তো থিমটা ওরাও একই ধরেছিল, কিন্তু থিমটা ওটার যে থিমের কনসেপ্ট এটার মধ্যে একই। আর এটার এখানেও যেরকম আছে, এই দেখুন, আমরা দেখাই কংস মামার সেই চোপার খেলা আর কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। দ্রৌপদীর বস্ত্রহরণ তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের বোধহয় জন্ম একদম ছোটবেলায়, সব জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে। মায়ের দর্শন করাই আপনাদের প্রথমেই। অপূর্ব মায়ের রূপ, ঠিক জগদ্ধাত্রী মূর্তির যেরকম হওয়া উচিত, একদম যেরকম আমরা চন্দননগরে জগদ্ধাত্রীর মূর্তি দেখি, ঠিক একদম সেই আদলে জগদ্ধাত্রী মূর্তি। অপূর্ব মায়ের রূপ দেখুন, অপূর্ব মায়ের রূপ দেখুন, কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। মায়ের রূপটা দেখুন, অপূর্ব মায়ের রূপ। আর সিংহ, জগদ্ধাত্রী পুজোর যে সিংহ থাকে, সিংহ কিন্তু খুব হিংস্র রূপটা থাকে সিংহের। দেখুন, সেই সিংহের রূপটাও আমরা দেখাই আপনাদের, সেই হিংস্র সিংহের রূপটা। আর মায়ের মুখটা অপূর্ব। জগদ্ধাত্রী তুমি মা, সবার মঙ্গল করো, সারা জগতের মঙ্গল করো মা জগদ্ধাত্রী। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে প্রচলন কিন্তু হয়, যদিও বা খুব ফেমাস হচ্ছে চন্দননগর, কিন্তু প্রচলন হয় কিন্তু কৃষ্ণনগর থেকে। রাজা কৃষ্ণচন্দ্রকে যখন সিরাজদৌল্লা বন্দি করে দিয়েছিলেন দুর্গাপুজোর সময়, উনি দুর্গাপুজো পালন করতে পারেননি বলে খুব আফসোস করছিলেন। দুর্গাপুজোর পর ওনাকে যখন ছাড়েন, তখন ওনারই রানী ওনাকে জানান যে মা তো সবই এক, তো আপনি দুর্গা মাকে পুজো করতে না পারলে জগদ্ধাত্রী মাকে পুজো করুন। এবং রাজা কৃষ্ণচন্দ্রই বেঙ্গলে মোটামুটি মান্যতা হয় যে জগদ্ধাত্রী পুজো চালু করে থাকেন। আর সেই জগদ্ধাত্রী পুজো প্রচলন হয়ে আস্তে আস্তে সমস্ত জায়গায় পৌঁছে গেছে। চন্দননগরে তো আপনারা জানেনই, প্রচুর পরিমাণে লাইট টাইট দিয়ে ডেকোরেশন করা হয়। চন্দননগরের মতন লাইটের সাজসজ্জা বোধহয় সারা পৃথিবীতে কোথাও হয় না, তো এরকম করে থাকেন ওনারা। আর আমাদের এখানেও দুর্গাপুরে কিন্তু সময়ে সময়ে কালে কালে কিন্তু আমাদের দুর্গাপুরেও সেই জগদ্ধাত্রী পুজো আস্তে আস্তে বেশ বড় হতে শুরু করেছে। এখানে অনেক কিছু জিনিস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। দেখুন, জিনিসগুলো দেখায় একদম সামনে থেকে, যেভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট, ইঞ্চ টু ইঞ্চ দেখাবার চেষ্টা করবো আপনাদের, একদম ইঞ্চ টু ইঞ্চ দেখাবার চেষ্টা করব। সমস্ত গাছের জিনিস দিয়েই
প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি করা হয়েছে পুরো মণ্ডপটাকে, সমস্ত পুরো প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে। জিনিস পুরোটাই এই যে হোগলা পাতাগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি, এই যে সমস্ত প্রাকৃতিক জিনিস ব্যবহার করে পুরো প্যান্ডেলটা, এই যে প্রাকৃতিক জিনিস, সমস্ত প্রাকৃতিক জিনিস। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অমিত রুদ্রর এই আঁকাগুলো, শ্রীকৃষ্ণ সেই ছেলেবেলা, শ্রীকৃষ্ণর ছেলেবেলা যে আম বিক্রি করতে এসেছিল তাকে প্রচুর সোনা দানা দিয়েছিল আর কি আম নেবার জন্যে। আর এইখানে অর্জুনের লক্ষ্যভেদ দেখতে পাচ্ছি আমরা। কেমন লাগছে আপনাদের সবাই, আপনারা অবশ্যই জানাবেন। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা এক একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি সামনে থেকে। নেক্সট আমরা চলে যাচ্ছি এইখানে, যেখানে কৃষ্ণ ভীষ্ম পিতামার উপর নিজের রথের চাকা নিয়ে নারায়ণের চক্রের মতন করে মার, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আর চন্দননগর থেকে সেই মূর্তিটা আনা হয়েছে দেখতে পাচ্ছি। মূর্তিটা যেটা কথা বলে গেল আর কি, আমাকে ইনফরমেশন এলাম চন্দননগরের আদলে বানানো। আর এইখানে প্রত্যেকটা জায়গা ডেকোরেশন, এখানেও আমরা ধৃতরাষ্ট্রকে দেখতে পাচ্ছি আর সঙ্গে বিদুর, যিনি আর কি পুরো মহাভারতটা শোনাচ্ছেন। শ্রীকৃষ্ণর সেই রথ, অর্জুন সঙ্গে সেটা তুলে ধরা হয়েছে। দারুণ, এটা খুব সুন্দর আঁকাটা হয়েছে, খুব সুন্দর ডিজাইনটা হয়েছে। এই মূর্তি কোনো জায়গায় মূর্তি দিয়ে, কোনো জায়গায় আঁকা দিয়ে, সব জায়গায় ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর করে জিনিস কাজগুলো করা হয়েছে। আর এইখানেও কাজগুলো দারুণ দারুণ, প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস ব্যবহার করে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো প্রথম মণ্ডপ আজকের দুর্গাপুর সিটি প্রেজেন্টস জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2025-এর প্রথম ইয়েতে আমরা চলে এসেছি অরবিন্দ স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভে। তো পরপর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই সাইড থেকে আউট হবেন যখন, তখনও প্রচুর মূর্তি এবং আঁকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা একটু সাইড থেকে দেখাই। উদ্বোধন হবে এক্ষুনি, সবাই অপেক্ষা করে আছেন। অর্জুনের সেই তীর এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণের সেই একসঙ্গের লড়াই, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরাও এখানে দেখতে পাচ্ছি সেই বনবাস যাত্রা, মানে পুরো মহাভারতকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে, যখন আসবেন লাইটিংটা দেখবেন, হালকা আলো ইয়ে, আচ্ছা উপরের এগুলো একদম খুব সুন্দর লাইটিংটা। আমরা দেখাতে যাচ্ছি, এখানে দেখাই সেই দ্রোণাচার্য রয়েছেন। আর গণেশ যে বইটা লিখছেন, সেই বইটা এখানে রয়েছে। গণেশ যে বইটা লিখছেন, সেই মানে মহাভারত আমরা মানবতা, সেই গণেশ লিখছেন মহাভারতের গল্পগুলো। আর সেই গল্পটা মানে প্রকৃত হিসাবে আর কি রূপে হয়। এখানে দেখতে পাচ্ছি ওপেনিং সেরিমনি প্রায় চলছে, লোকজন। আর এইখানে দেখুন উপরগুলো একটু ফাঁকা, এখানে থেকে ঢুকছেন যখন, এখানে দেখতে পাচ্ছি আপোষ টাইপের জিনিস দেওয়া হয়েছে। দেখুন পর খুব সুন্দর করে প্ল্যানিং করে করা হয়েছে। আমি একটু এনলার্জ করে সামনে থেকে দেখাবার চেষ্টা করি, আসবেন যখন সবাই মা সেটাও দেখবার চেষ্টা করবেন। এই যে তো ডিজাইনগুলো খুব ইউনিক করা হয়েছে, দিনের বেলাও ভালো লাগবে আশা করছি। আলো আধারি খেলাতে বেশ ভালো লাগবে দিনের বেলাতেও। তো মণ্ডপটা কিন্তু সাজানো অনেকটা সময় লাগার কথা, মানে এটা অনেক মূর্তি রয়েছে, সেগুলো সব একটা একটা করে বাঁধতে হয়েছে আর কি, সেটাও আমরা তুলে ধরছি। এক একটা করে জিনিস আপনাদের তুলে ধরলাম। এখানেও দেখতে পাচ্ছি যে এই যে দেখুন যা কিছু জিনিস আছে এখানে সব প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে, কোনো আর কিন্তু তামার এই প্লেটগুলো, পেতলের প্লেটগুলো রয়েছে। আর বাকি কিন্তু দেখুন কাঠের অংশ, এগুলো সব এই অংশগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর থিম, দারুণ থিম, এক টুকরো মহাভারত। আর মায়ের মূর্তি আরেকবার দেখাই আপনাদের সামনে থেকে, খুব সুন্দর ধুনো দেওয়া হয়েছে। আর ধুনোতে একটু গার্ড হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এনলার্জ করে সামনে থেকে আপনাদের মায়ের মূর্তিটা দেখাবো। সবার মায়ের মূর্তি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন সবাই। মায়ের মূর্তিটা কেমন লাগছে, অপূর্ব রূপ আমাদের লাগছে মায়ের মূর্তি, অপূর্ব, জাস্ট মানে বলবার মতো না, এত সুন্দর মায়ের মুখটা করা হয়েছে। তো খুব সুন্দর রূপ, দারুণ দারুণ মুখটা, মায়ের মুখটা কেমন লাগছে আপনাদের কমেন্টস গুলো পড়ে নেবো আমরা, একটু কমেন্টস গুলো পড়ে নি দেখি।
কুণালের কাছে চাইবো একটু মোবাইলটা, যাতে আপনাদের কমেন্টস গুলো পড়ে নিতে পারি। মায়ের মুখটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস গুলোর অপেক্ষায় আমরাও থাকি। আপনারা যেরকম চান যে আপনাদের কমেন্টস গুলো আমরা পড়ে নিই, আমরাও কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় সবসময় থাকি। প্যান্ডেলটা খুব সুন্দর। বৃন্দাবন গোস্বামী জানিয়েছেন অনিকেত কতদিন থাকবে? আপাতত 3 দিন 4 দিন তো থাকবেই, 3-4 দিন আছে এখন, চিন্তা নেই, আপনারা এসে দর্শন করতে পারেন। এখনো ওপেনিং সেরিমনি হয়নি, আমরা ফার্স্ট লোক দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসাধারণ থিম বলে জানিয়েছেন বৃন্দাবন গোস্বামী, খুব সুন্দর বলে জানেন, সত্যি খুব। অনিকেত দত্ত কতদিন থাকবে বলে প্রশ্ন করেছেন, আমি জানিয়ে নিয়ে একদম শিওর হয়ে আপনাদের জানবো। মৌ আচার্যি খাদরা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা খান্দ্রায় লক্ষ্মী পুজোতেও যাই, সিংহবাড়ির পুজো দেখতে। মঞ্জু চ্যাটার্জি দারুণ, অনিকেত দত্ত, বৃন্দাবন গোস্বামী, রাকেশ কুমার সিং, অনেকে ওয়াচিং দেখতে পাচ্ছি। বৃন্দাবন অসাধারণ থিম, অনিকেত দত্ত অপূর্ব মূর্তি মায়ের একদম। কোথায় এটা? শিবাজি রোড, অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভে। একদম ঠিক যেন জগদ্ধাত্রী পুজোর, যেন চন্দননগর বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর আমাদের দুর্গাপুরে চলে এসেছেন মনে হচ্ছে। কেমন লাগছে আপনাদের? লোকেশন রাজীব বাবু একদম এই যে বললাম, অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই প্রত্যেকে জানাবেন। দারুণ থিম। এরপরে একটু দরকার পড়লে প্যান্ডেলের পরপরে একটু মেলাও আছে এখানে। আপনারা কি একটু মেলা দেখবেন? কার কার মেলা দেখবার ইচ্ছা আছে তাহলে আমরা মেলাটাতেও একটু যাবো। আপনারা যদি চান আমরা মেলাটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। রনিত দা, আচ্ছা, খুব ইচ্ছে করছে দেখতে সামনে থেকে। একদম তাই, আমারও আপনাদের দেখাতে এসে আমাদেরও দেখা হয়ে যায়, আমাদের সৌভাগ্য হয় এত সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাই আর কি, আর সবার প্রথম দেখতে পাই। আমি শেয়ার কয়েকটা করে দিলাম সবাইকে, অসংখ্য ধন্যবাদ। জামা কাপড় জামগোড়া থেকে তাপস হরিদাস দেখছেন, দারুণ দারুণ। রঞ্জিত দা, বাইরে দাদা বাইরের লোকেশনটা একটু দেখিও। একদম দেখাবো। আমি তোমাদের বলে তো দিলাম যে শিবাজি রোড, অরবিন্দু স্পোর্টিং ক্লাব, শিবাজি রোড, এ জোন, দুর্গাপুর 4, আমি তো বলে তো দিলামই। তবে ভেতর থেকেও আপনাদের অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। মায়ের মূর্তি অপূর্ব মূর্তি। আর একটা, আপনারা তো আমাদের ভিডিওতে দেখছেন, আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি। ফিজিক্যালি দেখতে পেয়ে একটা সুবিধা হচ্ছে, এখানে একটা ধূপ ধুনো যে দেওয়া হয়েছে, মায়ের মুখে ধুনোটা সেটা আসছে, চারিদিকটা ধুনো পরিবেশ হয়েছে, আর ধুনোর গন্ধটাও আমাদের নাকে ঢুকছে, একটা আলাদাই ফিলিং হচ্ছে। এই ধুনোও কিন্তু পুজোর ভাবটা একটা আনে। দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, খুব আফসোস লাগে আর কি, পরপর আবার একটা বছর। আর জগদ্ধাত্রী পুজো কিন্তু তারপরে দুর্গাপুরে এখন বড় হতে শুরু হয়েছে। আর এই জগদ্ধাত্রী পুজো পাওয়ার পর কিন্তু আবার বেশ ভালো লাগতে শুরু করে, যে না, আবার এক মা, জগদ্ধাত্রী মা, জগতের মা, জগদ্ধাত্রী, উনি আমাদের সঙ্গে এখনো আছেন। আর আপনারাও এনজয় করুন। আমাদের দুর্গাপুরে কিন্তু সমস্ত অনুষ্ঠান, সমস্ত প্রোগ্রাম কিন্তু আজকাল বেশ বড় করে ধুমধাম করে পালন হচ্ছে। দুর্গা পুজোও বড় করে হয়েছে, জগদ্ধাত্রী পুজো বড় করে হয়েছে, ছট পুজো খুব বড় করে হয়েছে, সব জায়গাতে দেখলাম এই বছর। আর তার সঙ্গে আমরাও তুলে ধরেছিলাম আপনাদের। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এবারে জগদ্ধাত্রী পুজো, মায়ের পুজো দারুণ দারুণ হয়েছে। বীরেশ্বর মন্ডল, গুড ইভিনিং বীরেশ্বর মন্ডল। লিখা মন্ডল, আমার নামটা বলুন। লেখা মন্ডল, একদম আপনার নামটা নিশ্চয়ই বলবো। মায়ের মূর্তিটা অপূর্ব হয়েছে। বিগ ফ্যান অফ ইয়ার্স, রনিত দা লিখেছেন, থ্যাংক ইউ রনিত দা। দাদা তোমার লাইভের জন্য বসে থাকি, একদম আমরাও তো আপনাদের জন্য, আপনাদের কমেন্টসের জন্য বসে থাকি। অনিকেত দত্ত, বাইরে থেকে মণ্ডপটা দেখান। একদম বাইরে থেকে আগে দেখিয়েছি, আবার দেখাবো, কোনো ব্যাপার না, আমরা নিশ্চয়ই দেখাবো বাইরে থেকে অপূর্ব। জামগোড়া থেকে দেখছেন রনিত দা, প্রত্যেকের প্রচুর কমেন্টস আসছে। এবার একটু বাইরে থেকে দেখাবার সবাই রিকোয়েস্ট আছে, প্যানেলটা আর একবার বাইরে থেকে দেখাই। ওনারা যতক্ষণ ওপেনিং করবেন ততক্ষণ আমরা আবার চলে আসবো, আবার একবার বাইরে থেকে প্যানেলটা ভালো করে দেখিয়ে নিই। আমরা এদিক থেকে বেরিয়ে নিয়ে আমরা ফিতে কাটবো। আমরা তাহলে হ্যাঁ, তো ফিতে কাটবো তো আমাদের সুবিধা হবে, ওখানে চলে যাবো, সামনে এপার থেকে দেখিয়ে নেবো। তো আমরা এবারে বোধহয় ওপেনিং সেরিমনি হবে, ওপেনিং সেরিমনিটা দেখিয়ে নিয়ে আমরা একদম ফিতে কাটার যে পার্টটা থাকে সেটা হবে, এবং সেটা দেখিয়ে নিয়েই আমরা প্যান্ডেলটাও আপনাদের দেখাবো। প্যান্ডেলটা যেহেতু ওপেনিং সেরিমনি এখনো চলছে, আমরা এদিকেই রয়েছি, তো আমরা একটু এগিয়ে যাই, ওদিক থেকে একটু দেখি। আপনারা চলে আসুন মঞ্চে। হবে এবারে আমি পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ বাইরে থেকে আরেকবার যারা পরের থেকে দেখছেন তাদের জন্য চলে এলাম। বাইরে থেকে কেমন লাগছে দেখুন প্যান্ডেলটা।
দুজন মায়ের হাতে বালিজুড়ি থেকে অর্ণব ব্যানার্জি বালিজুড়ি থেকে দেখছেন। মিতালি বাউরি এবং শ্রীমতী মুখার্জি অনিতা দা এবার দেখ আপনারা দুজন এবার দেখা হলো, সেলফি চাই কিন্তু একদম নিশ্চয়ই। মুখার্জি বাবু খুব সুন্দর উপস্থাপনা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি সুন্দর একটা লাইভ বৃন্দাবন গোস্বামী নিতাই কবিরাজ, জয় মা জগদ্ধাত্রী, অনিকেত দত্ত বাইরে থেকে মণ্ডপটা দেখান, লেখা চ্যাটার্জি, আমাদের মায়ের হাতে বস্ত্র অপূর্ব তুলে দেবার জন্য প্রত্যেককে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সকল চিন্ময়ী আপনাদের মায়েরা সবাইকে অনেক খুব ভালো ধন্যবাদ। থাকে আর এই আমাদের কামনা করি আজকের দিনে। এই যে ঢাকি ভাইরা যারা রয়েছে তাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দীপ দে প্রত্যেককে তুলে ধরতে হবে, বিশেষ অতিথি থেকে আরম্ভ করে আমাদের ঢাকি ভাইরা থেকে আরম্ভ করে যারা এই পুজোটাকে বড় করে তুলছে, আমি সবাইকে তাদের তুলে ধরি সবসময় বরাবর। তো আমরা সবাইকেই তুলে ধরি গোস্বামী দারুণ। আমি প্রত্যেকটা লোককে তুলে ধরার চেষ্টা করি যারা এই পুজোগুলোর সঙ্গে যুক্ত থাকেন, ওনাদেরও অবদান অনেক বড় অবদান থাকে, তো ওনাদেরকেও আমরা সরাসরি লাইভে তুলে ধরছি প্রত্যেককে যারা রয়েছেন। এই যে পেছনে একটু লজ্জা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি একজনকে, তো ওদের কিন্তু একটু পরেই ঢাক শুরু হবে এবং ওপেনিং সেরিমনি শুরু হবে, সবাই রেডি তৈরি আর কি। আর আমরা মহাভারতের যে যুদ্ধ হয়েছিল ধর্ম এবং অধর্মের যুদ্ধ আমরা প্রত্যেকে জানি, এবং সেখানে জয় হয়েছিল ধর্মের। হ্যাঁ, আমরা জানি যেখানেই ধর্ম সেখানেই জয় সুনিশ্চিত। বৃন্দাবন গোস্বামী एवं बोलते बोलते जरा जरा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदत्मानं सृजन्मः। লিলি কনসালটেন্সি একটুখানি বাকি ছিল সেটা দাদা পূর্ণ করে দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমরা আমাদের যে আনুষ্ঠানিক ঢাকি ছাড়া পুজো একেবারেই যে উদ্বোধনের অনুষ্ঠান, দ্বার উদ্ঘাটনের যে অনুষ্ঠান, সেই পর্বে চলে যাব। বড় অবদান থাকে এবং সেটা আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আমাদের পুজো কমিটির মাননীয় হবে ওপেনিং সেরেমনি আসলে আমরা সরাসরি আপনাদের তুলে ধরব। ভেতরে চললাম, আমরা তো আগেই আপনাদের সব দেখে নিয়েছি, পুরো প্যান্ডেলটা আমরা পুরোটা আপনাদের দেখে নিয়েছি। খুব সুন্দর লাইভ সরাসরি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ বলে জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, দুর্গাপুর শ্রী ডক্টর.in দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। আমরা রাত 3টে 4টের সময় লাইভ করলেও আপনারা আমাদের সঙ্গে থাকেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আর কখনো কখনো আমরা দুপুরে লাইভ করছি তখন থাকেন, সকালে লাইভ করছি, ভোরবেলা সকালে লাইভ করছি, একদম ভোর 4টের সময় ছট পুজো লাইভ করছি, তখনও প্রচুর লোক দেখছেন। আমরা যখন দুপুরে লাইভ করছি তখনও আপনারা প্রচুর লোক দেখছেন। রাত সন্ধ্যাবেলা, দুপুরবেলা, বিকেলবেলা যখনই করছি তখনও দেখতে পাচ্ছেন। তো এইটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ওপেনিং সেরিমনি হয়ে গেল, সবাই মিলে চলে এলেন আর কি, আর পুরো ধুনোতে ভরে গেছে, কিন্তু আমি সামনে সাফ করি আপনাদের দেখানোর জন্য। মায়ের মুখটা সত্যি অপূর্ব, যতবার দেখছি ততবার ভালো লাগছে। এত সুন্দর মূর্তি, আপনাদের কেমন লাগছে প্রত্যেকের অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কেমন লাগছে অবশ্যই জানাবেন। মায়ের মূর্তিটা জাস্ট অসাম, কিছু বলার নেই, অপূর্ব মূর্তি মায়ের মূর্তি। আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বেশ বড় মূর্তি, আমি দেখাই, একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন, বেশ বড় মূর্তি। যখন দূর থেকে দেখাচ্ছি তখন আপনারা বুঝতে পারবেন বেশ বড় মূর্তি।
আর কাছে করলে একদম মায়ের মুখটা স্পষ্ট হচ্ছে, পুরো ধুনো দেওয়া রয়েছে। আমি দূরে করলে বুঝতেই পারবেন আপনারা, যখন দূর থেকে দেখাচ্ছি তখন কিন্তু পুরো ধুনোয় ঢেকে যাচ্ছে আর কি চারিদিকটা। আর যখনই আমি কাছে করছি, ফোকাস করছি, তখন মায়ের মুখটা স্পষ্ট হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, দারুণ লাগছে। কেমন লাগলো ঠাকুর? অপূর্ব না? মায়ের মূর্তিটা দেখে মায়ের মূর্তিটা দেখলে তো মন ভরে গেল, মন ভরে গেল। একটু দুর্গা পুজো কালী পুজো পেরিয়ে একটা ম্লান, লোকের মনটা একটু ম্লান হয়ে যায়। দুটো বড় পুজো চলে গেল, তো জগদ্ধাত্রী পুজোর মাকে দেখে কি সেই বিয়েটা আশা পূরণ হচ্ছে? যিনি জগৎকে ধারণ করেন তিনি জগদ্ধাত্রী, আর দুর্গাপুরের মানুষ এমনি আবেগে ভাসছে। তাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গোটা দুর্গাপুর যেমন আলোর মালায় সেজেছে, তেমনি মায়ের পুজোতে আনন্দে মেতে উঠেছে। আর এখানকার পুজো এত সুন্দর, মায়ের মূর্তি একদম প্রাণ ভরে গেল। সবাইকে আপনার মাধ্যমে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। জগদ্ধাত্রী ঠাকুর সত্যি খুব ভালো হয়েছে এবারে, দারুণ। আমরা পর দেখাতে বেরোচ্ছি বাইরে। চলুন আমরাও বাইরে এগোবো, একের পর এক সবাইকে দেখাবো। চন্দননগরের প্রতিমা এটা, একদম দেখে মনে হচ্ছে চন্দননগরের প্রতিমা। ওরকমই আদলে বানানো হয়েছে, কিন্তু আমরা এগোচ্ছি। এরপরে কিছুক্ষণের মধ্যে বাকি পুজো, বড় পুজোগুলো দুর্গাপুরের আপনাদেরকে আমরা লাইভে দেখাবো। সবাই সঙ্গে থাকবেন, একের পর এক অন্য পুজোগুলো আমরা তুলে ধরবো। ওদের জন্যই পুজো। আর এইবারে এই সাইড থেকে প্যান্ডেলটা আপনাদের আরেকবার দেখেন, এই সাইড থেকে প্যান্ডেলটা দেখাই, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। এই সাইড থেকে দেখাই। হ্যাঁ, সকলকে শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বিদ্যামন গোস্বামী জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর এইখানে আমরা আসছি, দেখাই এইখানে যে প্রধান জায়গা যেখানে সবাই একটু করে সেলফি তুলছেন আর কি, সেলফি পয়েন্ট আর কি, তো সেটা কিন্তু জাস্ট অপূর্ব। দেখুন এই জায়গাটা দেখুন, আমি সামনে থেকে তুলে ধরছি। এইটা সাজানো জাস্ট ডেকোরেশনটা অসাম ডেকোরেশন হয়েছে, বলবার মতো না, এত সুন্দর আসছে। সামনে থেকে যারা সম্ভব দুর্গাপুরেই আছেন, সম্ভব অবশ্যই এসে প্যানেলটা নিজের থেকে দেখে যাবেন। তারাপীঠ বীরভূম থেকে দেবাশিস ভট্টাচার্য দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন বাদে দেবাশিস ভট্টাচার্য ফ্রম তারাপীঠ বীরভূম। তো কেমন লাগছে প্যানেলটা অবশ্যই জানাবেন। অপূর্ব মূর্তি, অপূর্ব মূর্তি। আর এই জায়গার ডেকোরেশন গুলো জাস্ট অসাম। শুভ জগদ্ধাত্রী মা, একদম শুভ জগদ্ধাত্রী পুজো এবং শুভ জগদ্ধাত্রী মা। আজকে আর খুব বেশি বড় করবো না লাইভটা, আমরা এখানেই শেষ করবো, কারণ আরো অনেকগুলো লাইভ আছে। সঙ্গে থাকবেন সবাই, কিছুক্ষণের মধ্যেই আরো একটা কোনো বড় জগদ্ধাত্রী পুজো নিয়ে আমরা সরাসরি লাইভে আসছি। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন। শুভ হোক সবার, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে সবার দিনগুলো শুভ হোক। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে